কেন এলো না? সুভাষ মুখোপাধ্যায়। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ। এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল। সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি, খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। বিষয় সংক্ষেপ। কবিতার শুরুতে দেখা যায় একটি ছোট ছেলে সারাদিন আনন্দে কাটিয়েছে, কারণ সে তার বাবার অপেক্ষায় আছে। সন্ধ্যা নেমেছে, রাস্তার আলো জ্বলেছে, তবু বাবা ফিরে আসেনি। ছেলেটির মনে তখন প্রশ্ন জাগে, এখনো বাবা কেন এলো না মা? বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন বেতন নিয়ে সকালে ফিরবেন এবং উৎসবের কেনাকাটা করবেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। বাবার অনুপস্থিতি ঘরোয়া জীবনে হতাশা আর অস্থিরতা এনে দেয়। রান্নাঘরে মায়ের চঞ্চলতা ফুটে ওঠে, খুন্তির অস্বাভাবিক নড়াচাড়া, ফ্যান ঝাড়তে গিয়ে পা পুড়ে যাওয়া, অন্যমনস্ক ভুল, সবই প্রিয়জনের জন্য ব্যাকুল অপেক্ষার বহিঃপ্রকাশ। এদিকে ছেলেটিও ইতিহাস বই খোলা রেখে জানালার দিকে চেয়ে থাকে। মন পড়াশোনায় থাকে না। চারপাশের সব কিছু যেন নিস্তব্ধ অথচ সক্রিয়। কল থেকে পড়া জলের শব্দ, ঘড়ির টিকটিক কিংবা শিকারী বিড়ালের হঠাৎ লাফ, এসবের মধ্যেও ছেলেটির অবিচল প্রশ্ন, বাবা কেন এলো না? অপেক্ষা আর অভিমান ছেলেটির মনকে দোলাচলে ফেলে। মাও অস্থির হয়ে ওঠেন, বোনা কাপড়ে ভুল হয়। রান্না শেষ হলেও মন প্রিয়জনের চিন্তায় ডুবে থাকে। তিনি জানেন বাইরে রাজনৈতিক অস্থিরতা চলছে,
গণ আন্দোলন আর পুলিশের গুলিবর্ষণে মানুষের প্রাণহানি ঘটছে, এই আশঙ্কাই তাকে উদ্বিগ্ন করে তোলে। তাই ছেলের ছিটকিনি খোলার শব্দে তিনি ভেবে নেন হয়তো তার স্বামী ফিরে এলো। কিন্তু ছেলের উত্তরে হতাশা গ্রাস করে তাকে। শেষ পর্যায়ে কবি দেখান ছেলেটি বাইরে বেরোয়, মোড়ে ভিড়, কালো গাড়ি, গুলির শব্দ, বাজি ফাটানোর কোলাহল, সব কিছু মিলে উৎসব যেন রক্তাক্ত হয়ে ওঠে। ছেলেটি সত্য খুঁজতে যায়, কিন্তু আর ফিরে আসে না। শেষমেশ বাবা ফেরে, তবে ছেলেটি আর ঘরে ফেরেনি। এই করুণ পরিণতি কবিতাকে উত্তরহীন প্রশ্নে দাঁড় করায়। ছোট্ট ছেলেটির স্বপ্ন পুজোয় বাবার আনা নতুন জামা পরা ধূলিসাৎ হয় চিরতরে। এই কাহিনীমূলক কবিতায় কবি শুধু পারিবারিক বেদনা নয়, সমকালীন রাজনৈতিক হিংসা, দমননীতি ও রক্তপাতের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন। কবি চেয়েছেন মানুষের চেতনাকে জাগিয়ে তুলতে, যাতে হিংসা ও বিভেদ ভুলে মানবতার পথেই সমাজ এগিয়ে যায়।